এই ভিডিওতে আমরা জানবো দেশি মুরগির সাহায্যে অনেকগুলো বাচ্চা কিভাবে ফোটানো যায়, তাও আবার কোনো প্রকার ঝামেলা ছাড়া। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি খড় দিয়ে বাসা বানিয়ে নিয়েছি। কাপড়ে মুড়িয়ে ডিমগুলো নিয়ে এসেছি যাতে কোনোভাবে ভেঙে না যায়। এবার ডিমগুলোকে সাজিয়ে রাখবো ক্যারেটের মধ্যে। এখানে আমি প্রতিটি ক্যারেটে 13টি করে ডিম দিচ্ছি। আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন, তা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার মুরগির উপর। আপনার মুরগি যদি বড় হয় তাহলে বেশি ডিম রাখতে পারবে, আর সাইজে ছোট হলে কম ডিম রাখতে পারবে। বেশি ডিম দেওয়ার ক্ষেত্রে এমন মুরগিকে সিলেক্ট করবেন যারা আগেও ডিম ফুটিয়েছে এবং সাইজেও বড়। আর যদি নতুন হয়ে থাকে তাহলে বেশি ডিম দিবেন না। নতুন মুরগি সাধারণত ছোট হয়ে থাকে এবং তাদের ডিম ফুটানোর অভিজ্ঞতাও থাকে না। সবকিছু চিন্তা করেই ডিমে মুরগি বসাতে হয়। বন্ধুরা, আস্তে আস্তে করে আমার ডিমগুলো দেওয়া হয়ে যাচ্ছে। তারপরও যদি আপনার বুঝতে সমস্যা হয় আমাকে মেসেজ দিবেন, আমি আপনার মেসেজ রিপ্লাই করে জানিয়ে দিব। ডিমগুলো সুন্দর মতো সাজিয়ে রাখা হয়ে গেল। তারপর মুরগিগুলোকে ডিমের উপর রেখে কিছু দিয়ে চাপ দিয়ে রাখবো যাতে তারা এখন উঠে যেতে না পারে। বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখাবো 12 ঘন্টা মুরগিগুলোকে চাপ দিয়ে রাখার পর এখন মুরগিগুলো কেমন রয়েছে। মুরগিগুলোকে এমনভাবে রাখবেন যাতে তাদের নিঃশ্বাস নিতে কোনোভাবে কষ্ট না হয়। বাহ, মুরগিগুলো খুব সুন্দরভাবে বসে আছে, এটা দেখে খুব ভালো লাগলো। এখন আমি এগুলোকে খাবার দিয়ে দিব। খাবারগুলো সুন্দর মতো ছিটিয়ে দিচ্ছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি তাদের জন্য সঠিক পরিমাণ পানিও রেখেছি যাতে তারা পানি খেতে পারে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুব সুন্দরভাবে বসে আছে। এখন তারা চাইলে যে কোনো মুহূর্তে খাবার খেতে পারবে। আমি তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার পানির ব্যবস্থা রেখে দিয়েছি। কিন্তু বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন প্রথম 2-1 দিন তারা নিজের ইচ্ছায় এখানে বসতে চাইবে না। আপনারা তাদেরকে বসিয়ে দিতে হবে। কেননা বন্ধুরা, তারা তো জানে না এখানে যে বসতেই হবে। তারা কিন্তু প্রথম 2-1 দিন এখানে বসতে চাইবে না, অন্য জায়গায় গিয়ে বসে যাবে। আপনারা ওদেরকে ট্রেনিং করতে হবে যে এখানেই বসতে হবে। দেখবেন যে 2-3 দিন পরে ঠিক তারা ওখানে বসে যাচ্ছে। ডিমে সুন্দর মতো বসতে না চাইলে এরকম কালো টিনের ব্যবস্থা রাখতে পারেন। যেই কোনো মধ্যে এটি উপর দিয়ে রাখতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। শুধু একটা জিনিসে খেয়াল রাখবেন যাতে মুরগি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে। যখন থেকে মুরগিগুলো ঠিকমতো ডিমের উপর বসা শুরু করবে তখন থেকে উপরে আর কিছু ব্যবহার করবেন না। কেননা মুরগির পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের প্রয়োজন রয়েছে যাতে তারা সুস্থ সবল থাকতে পারে, সেদিকে আপনার খেয়াল রাখতে হবে। ভিডিওটি ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই ধরনের শিক্ষণীয় ভিডিও দিয়ে আপনাদেরকে সাহায্য করব।